আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইতোমধ্যেই সারা দেশে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। সরকার কি কোনো অন্ধকারের ভোট করবেন? আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশের নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য, কারণ নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা নাই ভাই, এটা তো সাংঘর্ষিক একটা বিষয়। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, প্রেস সচিব কি মূলা ঝুলাইয়া দিল? তাহলে কি ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে না, নাকি ক্ষমতা হাসিনার হাতে তুলে দিবে? তাহলে দেশ কোন দিকে যাবে? দেশ কি রসাতলে যাচ্ছে? এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো, তা এখনো গোপন আছে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। ভাবি মুসলিম ভাইয়ের বউ কয় এবারে কন্যার মা, এবারে বরের মা। এত বেশি কথা বলে এই লোকগুলা যে মাঝে মাঝে নিজেরাই নিজেদের কথার বিপরীতে সংঘর্ষ ধরাই দেয়। যেমন উপদেষ্টা আসিফ বলল ভারতের সাথে 10 চুক্তি বাতিল, এবিসিডি করে লিস্ট দিল। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে বলতেছে ভাই একটা ছাড়া তো কোনোটা বাতিলই হয় না, আর যেগুলো নাম দিয়েছে এগুলোর অস্তিত্বই নাই। গেল 3 দিন আগে নির্বাচন কমিশন বলল যে এই নির্বাচনে আপনার কি বলা যায় সিসিটিভি ক্যামেরা এটা থাকবে না, ড্রোন এটা থাকবে না, বডি ক্যাম নিয়েও এখন পর্যন্ত সিদ্ধান্ত ফাইনাল হয় নাই। কেন? নির্বাচনী ব্যয়কে সংকুচিত করার জন্য বা কমানোর জন্য আপনার ইলেকশন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। আর বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে এই নিউজ আসছে, আমি নিজে পত্রিকার রেফারেন্স দিয়ে নিউজটা করছি। এখন আমার নিউজের কারণে হোক বা যে কোনো কারণে হোক, এটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়েছে যে সরকার কি কোনো অন্ধকারের ভোট করবেন? কারণ নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা নাই ভাই, এটা তো সাংঘর্ষিক একটা বিষয়। কেন্দ্রকে লুট হয়ে গেল নাকি ভোট চাপাচাপি হলে আপনি এটা কিভাবে দেখবেন? নির্বাচন কমিশন কিভাবে মনিটরিং করবে? তো যাই হোক, এখন হঠাৎ করে শফিক ভাই আজকে, এখন শফিক ভাইকে নির্বাচন কমিশনের কেউ নয়, তিনি হচ্ছেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তো ইলেকশন কমিশনের বিষয়গুলো তো ইলেকশন কমিশনই জানাবে। তারপরেও এখন হঠাৎ করে তিনি যে বক্তব্য দিচ্ছেন, এটার দুইটা ব্যাখ্যা হইতে পারে। একটা হচ্ছে আমরা যারা বিষয়টা নিয়ে প্রটেস্ট করেছি বা এটার ভালো মন্দ দিকগুলো তুলে ধরেছি, সেই কারণে সরকারের উপর চাপ তৈরি হয়েছে, অথবা জনগণকে মুলা ঝুলাচ্ছেন। আসলে কোনটা? দর্শক, আজকে কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক ভাই বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত পুলিশকে বডি ক্যামেরা প্রদান, এটা ঠিক আছে। এটা এখনো কিন্তু পুরা শতভাগ কনফার্ম হয় না ইলেকশন কমিশনের কাছ থেকে, এটা প্রস্তাবনায় আছে, এটা হয়তো হবে। এরপরে বলছেন নির্বাচন কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন এবং ড্রোন উড়ানোর চিন্তা ভাবনা করছে সরকার। কিন্তু গেল 3 দিন আগে ইলেকশন কমিশন বলল যে সিসিটিভি স্থাপন এবং ড্রোন উড়ানো ইচ্ছা থাকলেও সম্ভব হচ্ছে না। কেন? কারণ ব্যয়ের একটা বিষয় আছে, এখানে নাকি টাকা পয়সার শর্টেজ আছে। তো এই বিষয়টা আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। আজকে রাজধানীর বেইলুরুডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিক ভাই বলছেন যে আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাপকালে এসব বিস্তারিত আলোচনা করা হয়। এটা ভালো, যদি এটা করে মূলা না ঝুলানো হয় তাহলে আমি এটাকে সাধুবাদ জানাই। কেননা এতগুলা ভোট কেন্দ্র সারা বাংলাদেশে, আপনি দেখা গেছে যে আপনি প্রত্যেকটা কেন্দ্রের খবর কিভাবে রাখবেন? ডিজিটাল প্রযুক্তির যুগ, আপনাকে ড্রোন দিয়ে নজরদারি করতে হবে। কথার কথা, কেউ যদি ভোট বাক্স নিয়ে দৌড় দেয়া বাবা কোথায় যাবা, উপরে তো ড্রোন দৌড়াইতেছে, কারা নিচ্ছে তাদের চেহারা দেখা যাবে, শেষ পর্যন্ত কোথায় নিচ্ছে এটাও বের করা যাবে। ইভেন কোনো ভোট কেন্দ্র দখল হলে ক্যামেরার মাধ্যমে এটার ভিডিও ফুটেজ সাথে সাথে চলে আসবে, সেই কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া যাবে। সো তারপর সহিংসতা হইতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে দরকার হচ্ছে যেন আপনার নির্বাচনটাকে অনলাইনে মানে প্রযুক্তিকে ব্যবহার করে নজরদারি করার জন্য সিসিটিভি ক্যামেরা, ড্রোনের কোনো বিকল্প নাই। আর পাশাপাশি যেটা বডি ক্যাম পুলিশের, এটা খুবই জরুরি। দেখেন, যখন এই কথাগুলো আমরা কই থেকে শুনছি, এগুলো কিন্তু আমি প্রথম ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিয়েছিলাম যে ঐতিহাসিক একটা সিস্টেম তৈরি করতেছিলেন। সিসিটিভি আগেও ছিল, বাট এবার যেভাবে পুলিশের বডি ক্যাম ট্যাম সহ সিস্টেমটা দিচ্ছে আমার কাছে ভালো মনে হয়েছে। কারণ আমরা দিন শেষে দেখেন নির্বাচনে কে জিতে ফ্যাক্ট না, জরুরি হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। এখন শহরের কেন্দ্রগুলোতে নির্বিঘ্নে হলেও গ্রামের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চল আছে যেখানে আসলে নজরদারিটা এই লেভেলে নাই, সাংবাদিক ক্যামেরা ওইরকম যায় না, ওইখানে কিন্তু ভোটের খেলা হয়ে যায়, মার্ডারও হয় বিভিন্ন জায়গায়। সো এটা ভালো উদ্যোগ ছিল। এখন শফিক ভাইকে আমাদেরকে মুলা ঝুলাচ্ছেন নাকি আসলেই হবে? কারণ ইলেকশন কমিশন তো, আমি 3 দিন আগে নিউজটা করছি, এখন পর্যন্ত আমি ইলেকশন কমিশনের কোনো বক্তব্য আলাদা পাই নাই, হয়তো আমার নজরে পড়ে নাই, অথবা শফিক ভাই মার্কেটকে শান্ত রাখার জন্য তিনি হয়তো এই বক্তব্যটা দিচ্ছেন। বাট আমি মনে করি এটা বাস্তবায়ন হওয়া উচিত। ভালো থাকো। আমরা নির্বাচনের কথা বলেছি, এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, রাজনীতির ব্যাপারেও
নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কীভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া, কিছু করে লাভটা কী হলো? এই কথা লিখে আমার লাভ কী হলো? কথা লিখলাম, কথা মানলাম না, কাজের মধ্যে গিয়ে মানলাম না। কাজেই আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন, নির্বাচনটা কীভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করে করবেন, ইতিহাসে স্মরণীয় করে তুলবেন। যেই সনদ রচিতা এই নির্বাচন করেছে, এই সনদ তৈরি করেছে যারা, তাদের হাতে এই নির্বাচন সৃষ্টি হয়েছে। পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে সেখানে? নিজেদের নির্বাচন নিজেরা করবো আমরা, কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না, আমাদেরকে দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না। আমরা কি জানি না নাকি কীভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয়? সেটা যেন একটা উদাহরণ হয়, সেটা জাতির জন্য উদাহরণ, বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে আমরা সেই নির্বাচনটা করতে চাই। আমরা ইনশাআল্লাহ পারবো। আজকে সেই পারার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম। এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব। আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দিক, সে জন্য আমাদের সবার জন্য দোয়া করেন। যারা আজকে শুনছেন, দূরে দূরে আছেন, মন ঠিক করেন যে এই যে ঐক্যমতের মাধ্যমে যে কঠিন কঠিন কাজ সমাধা করা যায়, আমরা যে বর্বরতার থেকে সভ্যতায় এসেছি তার প্রমাণ রাখা যায়। কার্যে প্রমাণ করতে হবে। এখন তো কাগজে আমরা প্রমাণ করলাম, সেই সভ্যতা আমরা নিয়ে আসতাম। এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি। আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সেই পথ দেখিয়েছেন, আমরা তাদের কাছে মাথা নত করছি যে তাদেরকে এই পথ, তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য পরবর্তীতেও যারা যেন সুন্দরভাবে করে, নির্বাচনটাও সেরকম যেন আমরা বাহবা দিতে পারি। সবাই মিলে এমনভাবে নির্বাচন করব, কোনো দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে, এখানে গোলমাল হয়েছে, এই কথা যেন বলতে না পারে। বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে নাই, ওটা ঠিক করে নাই? আমরা কী জাতি হলাম যে বাইরের কথার জন্য আমাদেরকে অবজ্ঞা করতে হবে? আমরা যারা এই সনদ তৈরি করতে পারি, সে ক্ষমতাতে কি দুনিয়ার কারো কাছে কোনো কম মনে হয়েছে আপনাদের কাছে? সেই আলোচনা কি কারো কাছে কম মনে হয়েছে আপনাদের কাছে? যে রাজনীতিবিদরা এখানে অংশগ্রহণ করেছেন, তাদের বিদ্যা, তাদের জ্ঞান, তাদের অভিজ্ঞতা অন্য দেশের কোনো রাজনীতিকে কম মনে হয়েছে আপনাদের কাছে? মোটেই মনে হয় নাই। তাহলে কেন আমরা এটা পারবো না? কাজে আপনারা দোয়া করেন, সবাই মিলে চেষ্টা করেন যাতে করে আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনারাই বলেন, তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, নাকি এর ভিতরে কোনো গোপন চাল চালাচ্ছে ইউনূস, নাকি ক্ষমতা হাসিনার হাতে তুলে দিবে? যদি হাসিনার হাতে ক্ষমতা তুলে দেয় তাহলে দেশ কোন দিকে যাবে? জনগণ কি শান্তিতে থাকতে পারবে আজও, নাকি অশান্তিতে থাকবে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিও কমেন্টে করে যাবেন। তাহলে কি জনগণ নিরাশ হয়ে যাবে? আপনার কি মনে হয়? এদিকে বিএনপি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাবে না, অন্যদিকে জামাত বলতেছে আমাদের কি যোগ্যতা নেই, তোমরা আমাদেরকে হেও মনে করতেছ? আমরা আছি তো, মাঠে আসো, খেলা হবে। জামাত তো একটা খেলা দেখাই দিছে, বাকি খেলা সামনে দেখাবে, ধৈর্য ধরুন, অবশ্যই খেলা দেখবেন। অন্যদিকে সেনাবাহিনী কি কাণ্ড চালাচ্ছে গোপনে, তা অবশ্যই এরপরে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।